আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি। মুখে স্বীকার এবং কাজে পরিণত করাই হচ্ছে ঈমান, এবং তা বৃদ্ধি পায় ও হ্রাস পায়। আল্লাহ তাআলা বলেন, যাতে তারা তাদের ঈমানের সঙ্গে ঈমান মজবুত করে নেয়। সূরা ফাতহ ৪৮:৪। আমরা তাদের সৎপথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম। সূরা কাহাফ ১৮:১৩। এবং যারা সৎপথে চলে আল্লাহ তাদের অধিক হেদায়েত দান করেন। সূরা মারিয়াম ১৯:৭৬। এবং যারা সৎপথ অবলম্বন করে আল্লাহ তাদের হেদায়েত বাড়িয়ে দেন এবং তাদের সৎপথে চলার শক্তি বাড়িয়ে দেন। সূরা মুহাম্মাদ ৪৭:১৭। জাতি মুমিনদের ঈমান বেড়ে যায়। সূরা মুদ্দাসির ৭৪:৩১। আল্লাহ তাআলা আরও বলেন, এটা তোমাদের মধ্যে কার ঈমান বাড়িয়ে দিল? যারা মুমিন, এ তো তাদের ঈমান বাড়িয়ে দেয়। সূরা আত-তাওবা ৯:১২৪। এবং তার বাণী, সুতরাং তোমরা তাদের ভয় করো, একথা তাদের ঈমানের দৃঢ়তা বাড়িয়ে দিল। সূরা আল ইমরান ৩:১৭৩। আর এতে তাদের ঈমান ও অনুগত্যই বাড়ল। সূরা আহজাব ৩৩:১৭৩। এতে তাদের ঈমান ও অনুগত্য আরও বৃদ্ধি পেল। সূরা আহজাব ৩৩:২২। উমর ইবন আব্দুল আজিজ রহিম আদ্দি ইবন আদ্দিয়ের নিকট এক পত্রে লিখেছিলেন, ঈমানের কতকগুলো ফরজ রয়েছে, কতকগুলো হুকুম আহকাম, বিধি-নিষেধ এবং সুন্নাত রয়েছে। যে এগুলো পূর্ণভাবে আদায় করে তার ঈমান পূর্ণ হয়, আর যে এগুলো পূর্ণভাবে আদায় করে না তার ঈমান পূর্ণ হয় না। আমি যদি বেঁচে থাকি তবে অচিরেই এগুলো তোমাদের নিকট ব্যক্ত করব, যাতে তোমরা তার ওপর আমল করতে পারো। আর যদি আমার মৃত্যু হয় তাহলে জেনে রাখো, তোমাদের সাহচর্যে থাকার জন্য আমি আকাঙ্ক্ষিত নই। ইব্রাহিম বলেন, তবে এ তো কেবল চিত্ত প্রশান্তির জন্য। সূরা আল বাকারা ২:২২৬। মুয়াজ বলেন, এসো আমাদের সঙ্গে বসো, কিছুক্ষণ ঈমানের আলোচনা করি। ইবন মাসুদ বলেন, ইয়াকিন হল পূর্ণ ঈমান। এবং উমর বলেন, বান্দা প্রকৃত তাকওয়ায় পৌঁছতে পারে না যতক্ষণ না সে মনে যে বিষয়ের সন্দেহের সৃষ্টি করে তা পরিত্যাগ করে। মুজাহিদ এই আয়াতের ব্যাখ্যায় বলেন, অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে এবং নূহকে একই ধর্মের আদেশ করেছি। সূরা শুরা ৪২:১৩। ইবন আব্বাস বলেন, অর্থাৎ পথ ও পন্থা। সূরা আল মাইদা ৫:৪৮। আল্লাহ আমাদের ঈমান বৃদ্ধি করুন। আমিন।